ইবাদতের প্রকৃত ধারণা, ইসলামিক প্রেরণামূলক আলোচনা। ভয়েস দিচ্ছি আমি শামসুন নাহার সোমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং মানুষকে শুধু তার ইবাদতের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। সূরা আয-যারিয়াত ৫৬। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ইবাদত বলতে আমরা অনেক সময় শুধু নামাজ, রোজা, হজ ও জাকাতকেই বুঝি, কিন্তু ইসলামে ইবাদতের ধারণা অনেক বিস্তৃত ও গভীর। ইবাদত হলো মানুষের জীবনের প্রতিটি সৎ কাজ, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তা প্রকাশ্য হোক বা গোপনে। ইবাদত দুই রকমের হয়: বিশেষ ইবাদত যেমন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জাকাত, হজ। সাধারণ ইবাদত যেমন কাউকে সাহায্য করা, মুখে হাসি দিয়ে কথা বলা, পরিবারের জন্য হালাল উপার্জন করা, গাছ লাগানো, এমনকি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার ভাইয়ের মুখে হাসি দাও, সেটাও সদকা। তিরমিজি। প্রিয় দর্শক, ইবাদতের মূল শর্ত তিনটি: সঠিক নিয়ত, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা; শরীয়তের নিয়ম মেনে চলা, ইবাদত সেই হবে যা কোরআন ও সুন্নাহ অনুযায়ী করা হয়; অখণ্ড আনুগত্য, কোনো রিয়া, অহংকার বা স্বার্থ ছাড়া ইবাদত করা। আমরা যখন নামাজ পড়ি তখন শুধু শরীরের ক্রিয়া নয়, এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মুহূর্ত। রোজা রাখলে আমরা শুধু খাবার পানীয় থেকে বিরত থাকি না, আমরা শিখি ধৈর্য, তাকওয়া এবং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। জাকাত দিলে আমরা শিখি সম্পদ কেবল আমাদের নয়, এর মধ্যে গরিবের অধিকারও আছে। ইবাদতের সবচেয়ে সুন্দর দিক হলো আমাদের জীবনের প্রতিটি সাধারণ কাজকেও ইবাদতে রূপান্তরিত করা সম্ভব, যদি তা সঠিক নিয়তে হয়। আপনি যদি পরিবারের জন্য হালাল উপার্জন করেন, সেটাও ইবাদত। আপনি যদি অসুস্থ রোগীকে দেখতে যান, সেটাও ইবাদত। যদি আপনি অন্যের ভুল ক্ষমা করে দেন, সেটাও ইবাদত। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আন-নূর ৫৬। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি ইবাদতের সময় শুধু মসজিদে, মাদ্রাসায় বা রমজানে সীমাবদ্ধ, কিন্তু ইসলামের দৃষ্টিতে একজন মুসলিমের পুরো জীবনই ইবাদত হতে পারে, যদি তা আল্লাহর জন্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ঘুমের আগেও দোয়া পড়া ইবাদত, পরিবারের সাথে ভালো আচরণ করাও ইবাদত, এমনকি হালাল বিনোদনও ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তা গুনাহ থেকে মুক্ত থাকে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের জীবনকে পূর্ণ ইবাদতে রূপান্তরিত করব? প্রতিটি কাজের আগে নিয়ত করব, আমি এটা আল্লাহর জন্য করছি। গুনাহের কাছ থেকে দূরে থাকব। প্রতিটি সৎ কাজে ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখব। প্রিয় দর্শক, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু ইবাদতের মাধ্যমে আমরা এমন একটি জীবন তৈরি করতে পারি যার ফল আমরা দুনিয়া ও আখিরাতে ভোগ করব। তাই আসুন আমরা শুধু নির্দিষ্ট সময় নয়, বরং প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ আল্লাহর পথে ব্যয় করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন, আমাদের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করে দিন এবং আমাদের জীবন ও মৃত্যু যেন হয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনাটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দোয়ায় রাখবেন। নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন অনুপ্রেরণামূলক আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।